প্রায় এক যুগ পর বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি বিকেএমই এর নির্বাচন সম্পন্ন। হাতেমের নেতৃত্বে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়ী। শনিবার 10 মে সন্ধ্যায় ঢাকার বাংলা মোটর ও নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনের আলাদা দুটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়। নারায়ণগঞ্জের এমবি নিটওয়্যার ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমই এর সদ্র সাবেক সভাপতি হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়ী হয়। এই সময় জয়ী পূর্ণ প্যানেল নিয়ে বক্তব্য রাখেন এমবি নিটওয়্যার ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমই এর সদ্র সাবেক সভাপতি হাতেম। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে ছিলেন সারাদিন। আজকে বিকেএমইর একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচনে যারা আমাদের এই নির্বাচনটা করতে সহায়তা করেছেন, প্রথমেই নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সুন্দরভাবে একটা নির্বাচন সম্পন্ন করেছেন। এবং পাশাপাশি ধন্যবাদ জানাবো আমার মেম্বার ভোটারদেরকে, যারা 75.35% ভোটার উপস্থিত হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, অর্থাৎ আমাদেরকে সমর্থন জানিয়েছেন। আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল। পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো আজকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা যারা এখানে উপস্থিত ছিলেন সারাদিন। তারপরে এখানে যারা পরিদর্শনে যারা ছিলেন, অবজারভার হিসেবে যারা ছিলেন, বিসিসি এর প্রতিনিধি ছিলেন, বিজিএমইর প্রতিনিধি ছিলেন, তারপরে এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধি ছিলেন, বিভিন্ন আরো অর্গানাইজেশনের প্রতিনিধিরা ছিলেন। তারাও দেখেছেন অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন যে এখানে আমাদের বিপক্ষে যে ক্যান্ডিডেটরা ছিলেন তাদেরকে আমরা হাতে হাত ধরে গলায় গলায় মিলিয়ে আমরা সারাদিন ভোটারদেরকে অভ্যর্থনা জানিয়েছি, তাদেরকে আহ্বান করেছি এখানে এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য। তাদেরও সহযোগিতা ছিল, আমাদের সকলের সহযোগিতা ছিল। বিশেষ করে আমার প্যানেলে যে ক্যান্ডিডেট যারা আছেন 35 জন, এই 35 জন তাদের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন বিধায়ী আমরা পূর্ণ প্যানেলে আমরা জয়ী হয়েছি। এই কৃতিত্ব আমার প্যানেলের সদস্যদের, পাশাপাশি আমাদের মেম্বাররা যারা আমার প্রতি, আমার প্যানেলের প্রতি আস্থা রেখেছেন। বিশেষ করে বিগত প্রায় অনেকগুলি বছর বিকেএমইতে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি। বিকেএমইর জন্ম থেকেই মূলত 1996 সালের 5ই ডিসেম্বর যেদিন বিকেএমইর জন্ম হয় সেদিন থেকেই অদ্যাবধি আমি বিকেএমইর নানা পদে থেকে সার্ভিস দিয়েছি, এই সেক্টরকে সার্ভিস দিয়েছি আমার মেম্বারদেরকে। তার প্রতিদান তারা আজকে আমাকে দিয়েছেন নিরঙ্কুশ সমর্থন দিয়ে। এই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি বিশ্বাস করি আমাদের এই বোর্ড, আমার সাথে যারা আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য ক্যান্ডিডেট ছিলেন এবং যোগ্য, ব্যবসার দিক থেকেও যেমন যোগ্য, আবার নেতৃত্বের দিক থেকেও ইতিমধ্যে অনেকে তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। আমরা আগামী দিনগুলিতে সরকারের সাথে আমাদের যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যেই আমরা জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাস সংকট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জ্বালানি উপদেষ্টা সহ তিতাস এবং পেট্রোবাংলাকে আমরা ধন্যবাদ জানাই যে গত 2-3 দিন আগেই একটা মিটিংয়ে আমরা বসছিলাম, সেখানে ওনারা আমাদের গ্যাস সংকট সমাধানের একটা উদ্যোগ নিয়েছেন এবং অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমাদেরকে সংকট সমাধানের সুযোগ করে দিয়েছেন। আমরা শুধু উপভোগ করিনি, সারাদিন আপনারা যারা মিডিয়ার লোকজন ছিলেন আপনারা দেখেছেন আমাদের মেম্বাররা কত স্বতঃস্ফূর্তভাবে আনন্দের মধ্যে দিয়ে আজকে এখানে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে মেম্বারদেরকে এরকম একটা নির্বাচনের পরিবেশ দিতে পেরেছি, তারা এসে ভোট দিয়েছেন, সেই জন্য আমরা মনে করি এটা আমাদের একটা সার্থকতা। আর আরো বড় সার্থকতা আবারও বলবো যে মেম্বাররা আমাদের প্রতি আস্থা রেখেছেন। বিশেষ করে আমাদের এই প্যানেলের বিরুদ্ধে নির্বাচন করার ক্ষেত্রে যে 3 জন নির্বাচন করেছেন তারা চেষ্টা করেছিলেন যে আরো কিছু মেম্বারকে নির্বাচনের মধ্যে আনতে, কিন্তু তারা ওই মেম্বাররা আমার প্রতি, আমার এই প্যানেলের প্রতি পূর্ণ আস্থা রেখে বিগত দিনে আমার এই সেক্টরে আমার কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে সেটার প্রতিদান দিয়েছেন। আমার বিরুদ্ধে, আমাদের এই প্যানেলের বিরুদ্ধে তারা নির্বাচনে আসতে চান না বিধায়ী আমাদের বিরুদ্ধে মাত্র 3 জন স্বতন্ত্র প্রার্থী ছিল, বাকি কেউ আসেননি। এটা আমরা মনে করি একটা আমাদের বিজয়।